সো আজকের ভিডিওতে আমি বলে দেবো যে আমি কিভাবে আমার ইউটিউব ভিডিও শুট করি। প্রথম যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের এই ধরনের অনেক প্রশ্ন থাকে যে কিভাবে ইউটিউব ভিডিও শুট করতে হয়। ইউটিউব ভিডিও শুট করার আগে কি স্মার্টফোন দিয়ে শুট করতে হয় নাকি ক্যামেরা দিয়ে শুট করতে হয়। তো যত সব প্রশ্ন সব আজকের ভিডিওতে আমি আপনাদের সমাধান করে দেবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউটিউব ভিডিও শুট করার জন্য মূলত আমি 5টি ফর্মুলা যেটা মেনে চলি, সেই 5টি ফর্মুলা যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও সেটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে। এই 5টি পয়েন্টের মধ্যে সব থেকে শেষের পয়েন্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটা যদি আপনার ভিডিওতে আপনি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু দেখবেন আপনার যে এনগেজমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনার ভিডিওতে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যারা ইউটিউবে আসে, যারা ভাবে যে ইউটিউবে ভিডিও বানাবো, কিন্তু তারা ভিডিও বানানোর সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিরকম? তারা প্রথমে যখন ভিডিও বানায় তারা হয়তো ভাবে যে ভিডিও বানানোর জন্য কি ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় নাকি ফোন দিয়ে শুট করা হয়। তো আমি কিন্তু আমার স্মার্টফোন দিয়ে আমার ভিডিও আমি শুট করি। তো এখন যেহেতু যে ভিডিওটা শুট হচ্ছে সেটা কিন্তু আমার স্মার্টফোন দিয়ে শুট হচ্ছে এবং সেটা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে শুট হচ্ছে। স্মার্টফোনের মধ্যে যে ফ্রন্টের একটা ক্যামেরা থাকে সেটা দিয়ে যদি আপনি শুট করেন তাহলে তার কোয়ালিটি অনেক লো থাকে এবং সেটা দেখতেও অনেকটা ভালো লাগে না। আর ব্যাক ক্যামেরাটা কি, তার কোয়ালিটি, সে ক্যামেরার রেজুলেশন এগুলো কিন্তু ঠিক থাকে, তাই দেখতেও কিন্তু অনেকটা উজ্জ্বল লাগে। তাই আপনি যখন শুট করবেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ব্যাক ক্যামেরা সেটা দিয়ে শুট করবেন, তাতে অনেকটাই দেখতে সুন্দর লাগবে। তাহলে প্রথম পয়েন্টের মধ্যে আপনি বুঝে গেলেন ভিডিও শুট করার জন্য কিন্তু বড় কোনো ডিএসএলআর ক্যামেরা এই ধরনের কিন্তু কোনো পছন্দ নেই, শুধু একটা সিম্পল স্মার্টফোন থাকলে কিন্তু আপনার ভিডিও শুট হবে। এবং 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা কিন্তু লাইটিং ইফেক্ট। ভিডিওর মধ্যে যদি সঠিক লাইটিং ইফেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফেসটা ঠিকভাবে বোঝা যাবে না, আর ফেসটা না বোঝা গেলে কিন্তু আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক খারাপ লাগবে এবং মানুষজন সেটা দেখতেও পছন্দ করবে না। তাই ভিডিও করার সময় কিন্তু লাইটিং ইফেক্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় রাখবেন যে লাইটিং ইফেক্ট কিন্তু ঠিকঠাক জায়গায় দেওয়া দরকার। আমি যখন ভিডিও শুট করি তখন কিন্তু আমার সামনেই জানালা, মানে সকালবেলায় ভিডিও শুট করি, সামনে জানালা থেকে যে আলোটা আমার মুখের দিকে আসে সেটা কিন্তু প্রাকৃতিক আলো এবং মুখে পড়ে, তাহলে দেখতে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে। তো আপনারাও চাইবেন যে জানলার সামনে কিংবা কোথাও এমন জায়গায় মানে ভিডিও করবেন যাতে আপনার যে লাইট সেটা কিন্তু মুখে আসে এবং ভিডিওটার জন্য সুন্দর হয়। তো এখন যেহেতু আজকের ভিডিওটি আমি রাত্রিবেলা শুট করছি, এখন যদি লাইটিং ইফেক্ট আপনাদেরকে দেখাই, তো আমার সামনে মানে ফোনের সামনে আছে একটা রিং লাইট। সেই রিং লাইটটা থেকে যে আলোটা আমার ফেসে আসছে, আর এই পাশে আছে আমার একটা আরজিবি লাইট, আর এই পাশে আছে একটা আরজিবি লাইট। পিছনের যেই আমার ছায়াটা পড়ছে সেটা কিন্তু ওটা কভার করছে, আর এই দিকে একটা লাইট আছে। আর এখন আমি রাত্রিবেলায় ভিডিও শুট করছি, এখন প্রায় 11টা 41 বাজছে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন নাকি আমি বুঝতে পারছি না। আজকে আমি রাত্রিবেলায় শুট করছি তাই কিন্তু এত আলোর প্রয়োজন, দিনের বেলা হলে কিন্তু এত আলোর প্রয়োজন হতো না। নাম্বার 3 হচ্ছে অডিও কিংবা সাউন্ড। অডিও কিন্তু একটা ভিডিওর মধ্যে খুবই ভূমিকা পালন করে এবং আপনার ভিডিওটা যদি একটু খারাপ লাগে সেটা কিন্তু মানুষ দেখতে অনেকটাই অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু আপনার যদি অডিওটা খারাপ হয় তাহলে কিন্তু মানুষ অ্যাডজাস্ট করবে না, কারণ অডিওটা যদি খারাপ হয় তাহলে শুনতেও ভালো লাগবে না, আর শুনতে না ভালো তো দেখতে ভালো লাগবে না। আপনি বুঝতে পারছেন। তাই ভিডিও যখন শুট করবেন তো একটা ভালো মাইক, ওয়্যারলেস কিংবা ওয়্যারওয়ালা মাইক একটা ইউজ করবেন, ভালো কোয়ালিটির মাইক ইউজ করবেন। তো এখন আমি যে মাইকটা ইউজ করছি সেটা হচ্ছে বোয়া M1 এর মাইক। সো এটা কিন্তু অনেকটাই নয়েজ ক্যান্সেলেশন করে, আপনারা এর আওয়াজটা বুঝতে পারছেন যে কেমন কি আওয়াজ আসছে, এবং এছাড়াও এই আওয়াজটাকে আমি অনেকটাই এডিট করেছি। আর ভিডিও শুট করার আগে কিন্তু একটা কথা মাথা রাখতে হবে, কোনো গ্যাঞ্জাম জায়গায় ভিডিও করা যাবে না, তাহলে কি সেই নয়েজটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে চলে আসবে। তাহলে এমন জায়গায় খুঁজতে হবে যেখানে নীরব মানে শান্ত জায়গা, সেই সব জায়গায় আপনাকে ভিডিও করতে হবে, তাহলে কোনো ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ সেটা কিন্তু আসবে না। তো যেই পয়েন্টের জন্য আপনি ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, সেই নাম্বার 4 পয়েন্ট হচ্ছে ভিডিও শুট করার আগের প্রস্তুতি। তো এটা কিন্তু অনেকজনাই অ্যাভয়েড করে চলে, আর এটার জন্যই কিন্তু তাদের ভিডিওটি অনেকটাই খারাপ হয়ে যায়। কারণ ভিডিও যখন আপনি শুট করবেন সেটা কিন্তু আপনি যে একবারে যে ভিডিওটা তৈরি করে দিবেন সেটা কিন্তু কখনো হয় না, এবং সেটা কিন্তু কোনো ইউটিউবারও করতে পারে না। তাই যখন ভিডিওটা শুট করবেন তার আগে আপনাকে কি করতে হবে, আপনি যে ভিডিওটি যেভাবে উপস্থাপন করবেন সেই পয়েন্টগুলো কিন্তু লিখে রাখবেন। পয়েন্টগুলো লিখে রাখলে কি হবে যে আপনি ভিডিওটা সম্পূর্ণ সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন
তো আমিও এই যে ভিডিওটা এখন করছি, এটার জন্য কিন্তু আমি অনেক রিসার্চ এবং পয়েন্ট লিখেছি আমার খাতাতে। যদি হইতেছে আমার স্ক্রিপ্টটা স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি আমার যে স্ক্রিপ্টটা লিখেছি এবং পয়েন্টগুলো সাজিয়েছি। এছাড়াও আরেকটা ভুল, যে সমস্ত ছোট ছোট ইউটিউবার মানে যারা নতুন ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু এই ভুলগুলো করে থাকে। তারা মনে করে যে ভিডিও যখন শুরু হবে সেটা একবারেই করে দেওয়া। তারা মনে করে যে একটানেই সেই ভিডিওটা সম্পূর্ণ করতে হবে, কিন্তু না, একদমই না। আপনি যখন ভিডিও করবেন, সেই ভিডিওটা করার সময় আপনার ধরুন কোনো জায়গায় ভুল হলো, সেটা কিন্তু আপনি পজ করে দিলেন। কোনো জায়গায় আপনি আটকে গেছেন, সেটা পজ করে নিলেন। তাছাড়া আপনার স্ক্রিপ্টটা দেখে নিতে পারেন যে কি ছিল, তারপর থেকে আপনি আবার পুনরায় শুরু করতে পারেন। তো এই ভুলটা করবেন না যে একটানে পুরো ভিডিও শেষ করার। আপনার যদি কিছু মাথায় না থাকে, আপনার যদি মাথায় পুরো ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি আপনার স্ক্রিপ্টটা আরেকবার দেখে নিতে পারেন। তো আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি, এই ভিডিওটা বানাতে বানাতে কিন্তু আমি অনেক জায়গায় পজ করেছি, এবং ভিডিওটা বানাতে বানাতে কিন্তু আমি অনেক জায়গায় আটকে গেছি। সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছে না, কারণ সেটা আমি কাট করে দিয়েছি। এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন, তাহলে কিন্তু আমার একটি অ্যাডভাইস আপনাদেরকে আমি দিতে চাই। যখন আপনি ভিডিওটা বানাবেন, তখন কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথাটা বলবেন। কারণ ক্যামেরার দিকে যখন আপনি তাকিয়ে কথা বলবেন, তখনই মনে করবে যে আপনি হয়তো যে ভিউয়ার্স তার দিকে তাকিয়ে কথাটা বলছেন। এবং আমার যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন হয়তো। এই ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার রাখার কারণ, তাহলে ভিডিওটা অনেকটা প্রফেশনাল মতো লাগে। হ্যাঁ, যদি আপনার কোনো ফ্রেম থাকে ছবি, সেগুলোও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আর আপনি যদি প্রফেশনাল থাম্বনেল বানানো এখনো না শিখে থাকেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি থাম্বনেল তৈরির টিউটোরিয়াল পুরো ভিডিও একটা দেওয়া আছে। সেই ভিডিওটি ক্লিক করে পুরো থাম্বনেল তৈরির প্রক্রিয়াটা আপনি শিখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।